মানুষের অপমানের একটা সীমা আছে। এই ফাউল মহিলা দেখলে কি শুরু করছে? এই ফাউলদের সাথে কথা কত কঠিন। আমি ফাউল মহিলা? হ্যাঁ ফাউল মহিলা। হ্যাঁ আমার কি ফাউল মহিলা? তুই ফাউল মহিলা, তুই ফাউল মহিলা। তুই ফাউল? তুই তোর বড় ফাউল কি? তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী ফাউল। তুমি কি করছ? মুখের কথা কষ্ট কিসে? আমি তার জায়গায় সে তো মোবাইলের লোক সে বলে গেছে ছোট দেখছিলাম না আমি যে আসি গেছি আসি আবার কাজ করতেছে নাকি হ্যাঁ এ লোবজে ক্যামেরা লোবজে বিয়েতে দাও আজ আবার কখন শুরু করবেন আমা তাহলে আজ আবার কখন শুরু করবেন আচ্ছা আমরা শুনি ঝগড়া না করে থাকতে পারবো কে রে আমি খালি ঝগড়া করে দেই রে সাইডে রাখেন ভাই বেশি লং নিয়েন না দাদা বল। হ্যাঁ বসে বসে তুমি এটা উঠানে নিয়ে যাও একটু। এখানে কি লাশের পানি লাগবে নাকি? আমি অবশ্য চাচিক কইছি দেখো গা চাচা ঠিকই দোকানে গিয়ে পরোটার ডিম ভাজি বসাচ্ছে মাঝখান থেকে চাচিরই না খায় থাকা লাগছে। আরেকবার বল এটা সুন্দর ছিল খালি শুরুটা একটু আর দাদা পছন্দ দেখবেন না এটা রাখা যাবে আর একটা দিয়ে রাখতে পারবে কিছু না, জাস্ট হাইটা বের হয়ে চলে যাবো, আর কিছু না। ওই সামনে ওই টপটা এখানে বসে দিতে পারি দরজার সামনে ফোন দিয়ে। লাস্ট একদম বরাবর বাইরে দিছি ও সহ্য হয়েছে বাস এই যে সীমানা নির্ধারণ করে দিলাম সেন্ট কাসি দিয়ে সীমানা নির্ধারণ করে আমার দখল আমি বুঝে নিলাম হয়েছে এই দাগের বাইরে এই দাগের এদিকে যেন কেউ না আসে তাহলে কিন্তু খবর হয়ে যাবো জাস্ট 140 দ্বারা দাঁড়িয়ে হয়ে গেল এই তুই উঠিন বরাবর এরকম লোহা দিয়ে দাগ দিলি কিসের জন্য? কে রে? এ লেকু এটা কি মগের মুলুক নাকি? আমি আমার সীমানা বুঝে নিলাম আমার সীমানা এদিক সেকু সীমানা ওইদিক কেউ যেন আমি কই দিচ্ছি কেউ যেন এই পরে আসার চেষ্টা না করে যাতা সীমানা শেষে বুঝে নেবে আর যদি আসে তাহলে খবর হয়ে যাবে জাস্ট 144 দ্বারা জারি করে দিলাম ওরে বাবা লিয়ে গোদালি আবার ইংরেজি পড়িছে পেটে নাই 2 গ্লাসের বিদ্যে সে আবার লিয়ে কোথায় এই তোমার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ভদ্রমহিলা কিসের ভদ্রমহিলা এটা অভদ্র মহিলার সাথে কথা করছি হ্যাঁ তুমি আমার মান সম্মান হানি করার চেষ্টা করছিস আমার 2 ক্লাস বিদ্যে নেই আমি যে আন্ডার ম্যাট্রিক সেটা কি জানা আছে হ্যাঁ আমি যে 2 বার ম্যাট্রিকে অ্যাপ্লাই করেছি সেটা কি জানা আছে রাখি কাপিয়ে কুপিয়ে খামা বাদ দিয়ে আমার কথা শুনে ওই মেসিয়ারের গল্প তোদের সাজুনি বউ আছে তার কাছে যায় মারিস তোর আপদ মস্তক তোমার জানা রে মেট্রিকে এপিয়া তুই মেট্রিকে 10 সাবজেক্টের ভিতরে বাংলা ধর্ম ছাড়া কিছু পাস করছিস ওরে আমি তো 2 সাবজেক্ট পাস করেছি বাংলা ধর্ম তোমার হাজবেন্ড কি করেছে এক ফাইল মেরে চাষ চলে গেছে খাতার মধ্যে নিলামি দেওয়ার জন্য হ্যাঁ তোমার তো বড় বড় কথা শোন না গেলাম না তাই তো কি করতেছেন আমার স্বামী লেখাপড়া করে নাই ঠিক আছে কিন্তু তোর মতো তো ফুল ইংরেজি ফুটায় না তাই না ঠিক আছে ইংরেজি পড়াচ্ছি না আছে যে ভাষায় মাতৃভাষায় আমি পাস করেছি বাংলা ভাষা সেই বাংলা ভাষায় স্টেট সরাসরি করে দিচ্ছি এই যে আমি সীমা নির্ধারণ করেছি এর বাইরে যেন আসার অপচেষ্টা না হয় তাহলে সমস্যা হয়ে যাবে একদম সমস্যা হয়ে যাবে তুই কিদারে ডাক দাও
বাড়ির মালিক তুই একা নাকি লিকু? খবরদার করছি মহিলা, আমার নাম বিকৃত করে না। আমার ধৈর্যের ভাত যদি ভাঙে যায় তাহলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হবে রে আমার? হ্যাঁ? আমি তোকে 100 বার লেকু কয়ে রাখবো, দেখি আমার কি সমস্যা হয়। লেকু এক, লেকু দুই, লেকু তিন। এটা কি ধরনের ব্যবহার হচ্ছে রে কামলাবু? আমি কিন্তু ঘরের ভিতর থেকে মেলাক্ষণ ধরে সহ্য করতেছি। মানুষের অপমানের একটা সীমা আছে। এই ফাউল মহিলা দেখলে কি শুরু করছে? এই ফাউলদের সাথে কথা কত কঠিন। আমি ফাউল মহিলা? হ্যাঁ, ফাউল মহিলা। হ্যাঁ। আমার কি ফাউল মহিলা? তুমি ফাউল মহিলা, তুই ফাউল মহিলা। তুই ফাউল? তুই? তোর বউ ফাউল? কি? তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী ফাউল। তুমি কি করলে? বুকের কথা কষ্ট কিসের জন্য? মহিলা মানুষ। আমি পুলিশ থেকে কিছু করতে পারছি না। তুমি বল, তোমার সহ্য করতে পারো। আমি 14 গোষ্ঠী ফাউল? হ্যাঁ। আমার 14 গোষ্ঠী দেখতো কে হয়? কাকে ভাই? আমার সেই হোক না কেন, তুমি বলে আমার বাবা ভালো করে। এই, আমি কি তোর ভাই করে দিছি? আমি বললাম তুমি ভালো। এত স্বামী থাকা ইয়ে কথা থামা থামা থামা। তুই চিন্তা করবে পারবে না। কারণ আমি একবার শ্বশুর বাড়ির কথা কইছি, নিজে মানা ওয়াক আমার কাছে মারা দিতে মারা তুমি। এই যে ভাবি সাবধান করছি কিন্তু আমার দিয়ে যা ইচ্ছা খাওয়া আমি সব মাইনে নেব, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে যদি কোনো আপত্তিজনক কথা আমি কিন্তু মাইনে নেব না। কেন লেকু এ? ওকে। তোর মাইনে না দেওয়া না নাকি নাকি আর করতেছে রে? ওকে, হয়ে গেছে। তোকে আমি কবই। অ্যাকশন। ওরে বাবা! হ্যাঁ, দেখো সালনায় কুস্তির বাগানাম। এই এই কামলাবু, ভালো হচ্ছে না কিন্তু, হ্যাঁ? মেলাক্ষণ ধরে তুই আমার স্বামীর নাম ধরে এখানে কি করতেছু? কারে? আমি যদি তোর স্বামী এখন থেকে কয়ে রাখি, তাহলে বললা ওরে খুদা! এটা আমি কি শুনলাম রে? তুই তো সেরকম সাংঘাতিক মহিলা। এই শিক্ষিত দিছে তো বাঁচাও। দিনে দুপুরে তুই ভাসুরের নাম ধরে রাখতেছিস। হ্যাঁ, কেমন? সে তো শুধু আমার ভাসি হয় না, সে তো আমার দুলাভাই হয়। দুলাভাইয়ের তো নাম ধরে আমি ডাকবারই পারি। সেকু সেকু দুলাভাই। আমার ছোট ভাইয়ের সাথে যখন প্রেম করেছিল তখন তোর খেয়াল ছিল না যে বিয়ের পর আমাকে দুলে ভাই করে টাকা যাবি না? ওমা, কোথায় কোন বইয়ের মধ্যে লেখা আছে দুলাভাইয়ের ভাইয়ের সাথে প্রেম করলে দুলাভাই আর দুলাভাই ডাকে না? হ্যাঁ? দেখ দুলাভাই। ওকে, 3 2 1 দাঁত ফালাই দেবো। 5 4 3 2 1 অ্যাকশন। থাপ্পড় মারি তোর 32 টি দাঁত আমি ফালা দেবো বেয়াদব। কি করবি তুই? এ ভাই হাজির চাঙ্গা করে গাল বড় ভাই সম্মান করছি আর তোর কপড়া। তুই যদি আমার স্ত্রীর গায়ে হাত তুলিস তো আমার না না ওটা থাপ্পড় মারি তোর 32 সাতটা কথা কম করছিস বেয়াদব। তার হাজবেন্ড দাম আছে। এই তুই আমার ওয়াইফের গায়ে হাত তুলবার পাস। এই আমি যদি তোর ওই হাত ভাঙিয়ে টুকরো টুকরো করে কিটা ঠাকাবি, ওই কিটা ঠাকাবে সেটা এ বেয়াদব, তুই আমার হাত ভাঙবি? ভাঙবো। তোর এত বড় সাহস? হ্যাঁ। ভাঙ হাত দেখি। আয় আয় দেখি কেন হাত কিনা ভাঙে। হাত তোল। এই বেয়াদব কিছু করতে দে, তোর সাহস হয়ে গেছে। এই ধর তো তুমি এরকম আমার সাহস। ওয়াইফের যাচ্ছে ধরো, তোর কত বড় সাহস? আমি মাইনে নেব। এই, তুই এই মিটির ভিতর দাগ দর শর্ট করতে পাইছি রে? হ্যাঁ। হ্যাঁ? কি করবি? এই দাগ আমি আর মুছে দেবো। বুঝলে? মুছে দেবো। মুছবি? মুছে দেবো। মুছ, মুছ, মুছ। মুছে দিচ্ছি। এই যে দাগ দিচ্ছি। আয়, এই যে আয়। দাগ দিচ্ছি। মুছো, 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 দাগ মুছো। এসব দাগ মুছো। বাবার সাথে এগুলো করে কোনো লাভ নাই। একদম ঠিক আছে, একদম। এই, স্যার, স্যার, নাগো, 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 ওমা, না, না। ওমা, ওমা গো! এই যে, বড় ছেলে আমার কি করছে? আমার হাত তুলছে। ওমা! ওমা! আয়, গর্দা, 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 গর্দা। কে না? আর স্যান্ডেল নিয়ে আসি, খাও। তো, জুতা। হইছে! আর স্যান্ডেল করে কেন রাখেন? বিয়াদবের বিয়াদব। জামাই বউ দুইটাই বিয়াদবের হাতি। ওকে, রাতাবাড়ি করি কি না করি, খাই বা না খাই, সে জবাব তোর কাছে কিনে যাবে। আমি রাতাবাড়ি করি কি না করি, খাই বা না খাই, সে জবাব তোর কাছে কিনা দিবার যাচ্ছে। আর তোর কিনা কইছে আমার ঘর থেকে ডাইকা লেকচার মারবার, হ্যাঁ? কি করবো তুই? আমাদের তুই বাড়ি ছাড়া করবো? কে রে? তুই তো একটা তাজা তোর বাবার মতো হয়েছিলি। তোর বাপ যেমন সব ভাই বোন সম্পত্তি বিরাজ করে সবাক নিঃস্ব করেছে, তুই হয়েছে তাই। ও আচ্ছা, এখন তো আমি ক্লিয়ার। আমার কাছে সব পানির মতো পরিষ্কার। তাই তো করি।
লেকুর মাথায় তো এ ধরনের শয়তানি বুদ্ধি আসার কথা না। এসব শয়তানি বুদ্ধি দিছ আসলে তুই। কি করলি তুই? আমার বাপ তার ভাই বোনের সম্পত্তি বিনাশ করেছে। এত বড় মিথ্যাবাদী তুই কমলাবু। নিজের মামা সম্পর্কে এত বড় একটা মিথ্যা কথা তোর মুখে একটু বাঁধলো না। জিভে আছে না, জিভে ওই জিভের মধ্যে পুক পড়বে, জিভে খসে পড়ে যাবে না। রে হে মিথ্যাবাদী কি রে? তোকে চেহারা দেখতে ইচ্ছে করে না ভাই, শুনি সহ্য। কিন্তু যেদিন যেদিন এসে আমার প্রেমের মধ্যে আটক হয়েছে, আমাদের বাপ ছেলে সম্পর্ক, লাভলু ভাই তো তার একেবারে শুরু নাটকে, কিন্তু হ্যার নাটকে লাভলু ভাই, কিন্তু আমার নাটকে ঠিক আছে ওই সম্পর্ক আছে। মজা লাগে ওই ধরনের ইয়ে আছে। এই যে বিড়ি আছে বাইরে রাতে, কেমন দিলে হবে না ভাই গল্প পরে ওই এর নাম না বলে পরে সরি ভুলে গেছে, 5 তারিখটা আমার কিছু মতো